এটা ক্লাস 7 এর একটা ইম্পর্টেন্ট অঙ্ক, কিন্তু স্টার মেরে রাখ অঙ্কটাতে। কি বলেছে অঙ্কটা? চিনির দাম বাড়ার জন্য আগে 125 টাকায় যে পরিমাণ যে পরিমাণ চিনি কিনতাম, এখন সেটা ক টাকায় কিনছি? 150 টাকায়। 125 টাকা চিনি ক টাকায় কিনছি? 150 টাকা। তাহলে চিনির দাম কত বেড়ে গেছে? 25 টাকা বেড়ে গেছে। এটাও বলতে পারছিস না। তাই সেই পরিমাণ চিনি এখন চিনির দাম শতকরা কত? 150 টাকা সেই পরিমাণ চিনি কিনি। এখন ওটা কি 150 টাকায় কিনতে ওটাই বলছে। এখন চিনির দাম শতকরা কত বেড়েছে, মানে ওই যে 25 টাকা যে বেড়েছে, তাহলে ওটা ক টাকায় কত বেড়েছে, তাই তো পার্সেন্টেজ হিসেবে কত বেড়েছে। তাহলে আগে ফার্স্টে বার করতে চিনির দাম বেড়েছে, কত বেড়েছে? চিনির দাম বেড়েছে ক টাকা? এখন হয়েছে 150 টাকা, আগে ক টাকা ছিল? 125 টাকা। তাহলে ক টাকা বেড়েছে বল? 25 টাকা বেড়েছে। বলে যে 25 টাকাতে শতকরা তাহলে কত বেড়েছে? তাহলে শতকরা মানে কত? 100 কত বেড়েছে, হ্যাঁ কি না? তাহলে শতকরা চিনির দাম বেড়েছে, শতকরা চিনির দাম বেড়েছে। বল ক টাকা বেড়েছে? আমার উপরে লিখবি সেটা 25 টাকা, ঠিক আছে? ক টাকা বেড়েছে? 25 টাকা, সেটা উপরে লিখবি, ঠিক আছে? ক টাকার উপর বেড়েছে? 125 টাকার উপরে। 125 এর উপরে তো 25 টা বেড়েছে, হ্যাঁ কি না? 150 এর উপরে তো বাড়েনি। কত উপরে বেড়েছে? 125 এর উপরে। তাহলে নিচে উপর বেড়েছে 125। শতকরা অঙ্ক হচ্ছে এইটা, হচ্ছে নিয়ম। যদি বলে শতকরা কত বেড়েছে, তখন কি করবি? যত টাকা বেড়েছে ওটা উপরে লিখবি, নিচে কোনটা লিখবি? যার উপরে বেড়েছে, ঠিক আছে? ওটা বলো, ঠিক আছে? 125 ইনটু কত হবে বল? শতকরা অঙ্ক মানে কত হবে? 100, হ্যাঁ কি না? তাহলে 25 দিয়ে কত কাটলে 5 পয়সা 125, 5 দিয়ে কাটলে 5 কুড়ি 120। এখানে কিন্তু পার্সেন্টেজ দিবি না, কেন বলতো? কারণ এখানে শতকরা লেখাটা আছে, পার্সেন্টেজ লেখা দিবি না। উত্তর যখন লিখবি তখন লিখে দিতে পারিস যে শতকরা 20 বেড়েছে, বা চিনির দাম 20% বেড়েছে। কি লিখবি? চিনির দাম কি লিখবি? 20% বেড়েছে, ঠিক আছে? বুঝা গেল অঙ্কটা?